গ্রামের ভাই ব্রাদাররা যেও তো ঢাকা শহরে থাকে উস্তাদ ওঠেন। উস্তাদ এই ধরনের কাজ আর করেন না। আর আপনি যে ফরমালিন মিশাচ্ছেন এ তো ভালো না। এ খালি মানুষের জীবনে ঝুঁকি আছে। মানুষের ক্ষতি করা তো মানুষের কাজ না, অমানুষের কাজ। আপনি এই যে ফল বেচে 2 টাকা লাভ করে মনে করতেছেন অনেক বড় লোক হতে পারবেন। না ভাই, আপনার এই টাকা আপনি চোখেও মিলাতে পারবেন না। এমন কাজে ব্যয় হয়ে যাবে, আপনার পেরেশানি, অসুস্থতা, বাড়ির অশান্তি কোনোভাবেই যাবে না। বিশ্বাস না হয় নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন। ভাই আপনি একটা জিনিস চিন্তা করেছেন, আপনি তো একজন ফল ব্যবসায়ী। প্রত্যেকটা ফলেই সিজনে কেনেন আর অতি ফরমালিন দিয়ে মানুষের খাওয়ান। তাহলে মানুষ অসুস্থ হবে না কেন? মানুষের জীবন ঝুঁকিতে যাবে না কেন? আজকাল গুড়িতে মানুষ চিনি মিশাচ্ছে, দুধি মানুষ পানি মিশাচ্ছে, মধু পর্যন্ত ভেজাল ছাড়া পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা যদি প্রতিটা মানুষই প্রতিটা ব্যবসায়িক কাজে আমাকে নিজ নিজ জায়গা থেকে ফলে বা বিভিন্ন জিনিসই ভেজাল দিয়ে মানুষের কাছে বিক্রি করি, মানুষের খাওয়াই, তাহলে মানুষ অসুস্থতায় ভুগবে না? আপনার বাপ মা, আমার বাপ মা, আপনার পরিবার, আপনার বোন, তারাও তো বাজার থেকে জিনিস কিনে খায়। তারাও তো তার এই ভেজাল জিনিসগুলোই কিনে খাচ্ছে। এগুলো কি অন্য কারোর দোষ? না, এগুলো আপনার মতো কিছু মানুষের দোষ। নিজ নিজ জায়গা থেকে আমরা ফেরেশতা, অমুক আমার জিনিসই কম দিচ্ছে, অমুক জিনিসই ভেজাল দিচ্ছে, অথচ আপনারা আপনাদের ব্যবসায়িক জিনিসই নিজেদের মতো করে ভেজাল দিয়ে রাখতেছেন। লাখ লাখ টাকা উপার্জন করে লাভ নেই। আপনি সৎ পথে ভালোভাবে মানুষের একটা জিনিস খাওয়ায় অল্প টাকা উপার্জন করেন, দেখবেন আল্লাহ আপনার ভালো রাখবে। ভাই তুই ঠিকই বলেছিস, এই জন্যই হয়তো আমার পেরেশানি কাটে না। অনেক কষ্টের পর একটা ছেলে হইলো, 3 বছর বয়স হয়ে গেছে, তাও এখনো কথা কইতে পারে না। আর জানি না পারবেও কিনা। ভাই বলতে হয় না, তবু বলতেছি, এগুলোই হচ্ছে আল্লাহ তাআলার একটা উসিলা। সৎ পথে ইনকাম করলি আল্লাহ তাআলা সব দিক থেকে শান্তি দেয়। তাই নামাজ কালাম পড়েন আর ভালো পথে ব্যবসা করেন, দেখবেন আল্লাহ সব পেরেশানি কাটাই দেবেনে। সব বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেনে। ভাই থাকেন, আর আমার হাজিরা দেয়া লাগবে না, আমি চলে যাচ্ছি। কেমন দেশে বাস করতেছি আমরা, যে দেশে নিজ নিজ জায়গা থেকে প্রতিটা ব্যবসায়ী বা প্রতিটা শ্রেণীর মানুষ ব্যবসাতে মোটা অঙ্কের টাকা লাভ করার জন্য, গাড়ি বাড়ি ধন সম্পদ বানানোর জন্য দিনের পর দিন মানুষকে ঠকাচ্ছে, মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এখন অনেকে বলতে পারেন ভাই মৃত্যুর দিকে কিভাবে ঠেলে দিচ্ছে? ভাই প্রকাশ্যে মারার খাদ্যে ভেজাল দিয়ে মারার ভেতরে পার্থক্যটা কি? আসলে ভাই আপনি মৃত্যুর কথা ভুলে গেছেন। আপনারও একদিন না একদিন কবরে যাওয়া লাগবে, এই কথা ভুলে গেছেন। আপনারও একদিন হিসেব নেওয়া হবে, এই কথাও ভুলে গেছেন। যদি এই কথাগুলো